তো ভাইজানের প্রোগ্রামে এসে যে এত ভিড় দেখছি না, এটা কিন্তু সামান্য ভিড় বলতে পারো, যেহেতু পানি হচ্ছিল এই কারণে ভিড় অনেকটাই কম আছে। একবার দেখো গাইস আইএসএফ এর পাওয়ার, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে দেখো লোক দেখো। এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করো সে অনেক ভালো হচ্ছে। সো অনেকদিন পরে আবার একটা নিয়ে চলে আসলাম ইন্টারেস্টিং ব্লগ। সো আগের কিছু ভাইজানের ব্লগে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো, তাই আজকে আবার নিয়ে চলে আসলাম একটা ভাইজান ব্লগ। সো আমাদের এখানে গোপালপুরে আজকে আসছে ভাইজান, সো তাই যাচ্ছি আমি আর আমার বন্ধু সাইনুর, তাই তো? তো চলো এখন যাওয়া যাক, বেশি কথা বলছি না। সো চলো অটোতে যাওয়া যাক, যেহেতু এমটির কিছু কারণের জন্য এমটিটা বের করছি না, তো অটোয় যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগ। তো চলো যাওয়া যাক। তো চলো এখন অটোতে ওঠা যাক। তো অটোয় করে যাচ্ছি, যেহেতু তোমাদেরকে বললাম এমটির কিছু প্রবলেমের জন্য এমটিতে যাচ্ছি না। তো চলো যাওয়া যাক। সো এভরিওয়ান, এইমাত্র মানে অটো থেকে নামলাম, আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে ভাইজানের প্রোগ্রামে আসলাম। তো চলো যাওয়া যাক। তো চলো দুই বন্ধু ভিজতে ভিজতে চলে যাচ্ছি। একবার দেখো গাইস আইএসএফ এর পাওয়ার, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে দেখো লোক দেখো। আরো চলো সামনের দিকে, বুঝতে পারবে সব। তো কন্টিনিউ করতে থাকো। তো ভাই বৃষ্টির মাঝে এত পরিমাণ মানে ভিড় দেখতে পাচ্ছো, তারপরে লাইক করে দাও, তোমাদের জন্য এত কষ্ট করছি। আপনারা উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই আন্দোলন ইনশাআল্লাহ সফল হবে আমরা আশা রাখি। ভারতবর্ষের যে স্বৈরাচারী শাসক রয়েছেন, যারা ভারতবর্ষের মুসলিমীয় কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য, যারা ব্রাহ্মণ্যবাদী আদর্শে বিশ্বাসী, তারা আমাদেরকে টার্গেট করেছেন। এই ভারতবর্ষের ব্রিটিশরা নাম্বার 1, সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে। নাম্বার 2, তুমি তোমার রাজ্যের বেটা নিয়ে কেস করো, তাহলে গুরুত্ব বাড়বে না কমবে। নাম্বার 3, সিএম লেভেলে 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না, তো দিচ্ছে না। এই গোলামীর স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদীকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারেনি, এটা প্রমাণ করতে হবে আমাদের। আমরা হয়তো করব, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আঙিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে, তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করেছি। এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে। শত শেষ কথা,
সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে, চুপ থাকার জন্য বাবরি গেছে। তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে, শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি, যেটা আমার মধ্যে মত জেগেছে, বলতে পারি তো নাকি? আপনাদের আবার ব্যথা হবে না তো? সেটা হলো এটাই, আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে, প্রতিটা প্ল্যাটফর্ম থেকে। সেটা হলো কি, বাম, কংগ্রেস, টিএমসি বুঝি না, পুরো দেশে যত সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে। আমরা বাংলার মুসলমান, আমরা বাম, কংগ্রেস, টিএমসি কে আহ্বান জানাবো, আমরা লাল কালো বলু বুঝি না। এই ওয়াকাফের বিরুদ্ধে যারা, তারা আমাদের বন্ধু, ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু, তাই তো নাকি? তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে, যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে, আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের ওয়াকাফকে ফিরিয়ে নেব। এর জন্য হতে পারে 5 বছর দেরি, হতে পারে 10 বছর দেরি, কারো মধ্যে যেতে পারে 5-10 বছরের শব্দ ভেঙে ফেলবে না। আওয়াজ তখন আপনি তুলবেন যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে, যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে, আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাফকে ফিরিয়ে নেব। ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন, সব ওয়াকাফের দখলে হয়ে যাবে, আইন করে নেব। চেষ্টা করলে হতে পারে না, পারে না? আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে, সেকুলার দল যারা, যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয়, আসো আমাদের সাথ দাও। কি এই গতকালকে পরশু দিনে তো ভাইজানের প্রোগ্রামে এসে যে এত ভিড় দেখছি না, এটা কিন্তু সামান্য ভিড়, সামান্য ভিড় বলতে পারো, যেহেতু পানি হচ্ছিল এই কারণে ভিড় অনেকটাই কম আছে। তো এখন ভাইজানের প্রোগ্রাম শেষ, তো এখন সব লোক চলে যাচ্ছে, তো দেখতে থাকো। তো ভাইজানের প্রোগ্রাম যেহেতু শেষ, তো এখন চলে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। চল, ভিজতে ভিজতে তোমাদের জন্য ভিডিও করতে হচ্ছে, তো তোমরা একটু সাপোর্ট করো। তো চলো এখন চলে যাচ্ছি। তো কোথাতে কোথাতে যেতে হচ্ছে দেখো একবার। তো চলো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। তো এখন ফাইনালি টোটোয় উঠে পড়েছি, তো চলো এখন এখান থেকে বাড়িতে চলে যাবো, চলো দেখতে থাকো। তো এভরিওয়ান, এইমাত্র বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে আসলাম। তো ব্লগটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমাদের জন্য এত বৃষ্টিতে ভিজতে ভিজতে ভিডিও বানাচ্ছি, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।